আর প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, সৌদি সফরে কাটছাট মোদির। সৌদি সফরে কাটছাট মোদির। ইতিমধ্যেই দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে সঙ্গে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। একই সঙ্গে জানিয়ে রাখবো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে হাই ভোল্টেজ মিটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যে ছবিটা আমরা গতকাল দেখেছিলাম, মঙ্গলবার দুদিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সৌদি সফরে কাটছাট করেছেন মোদি। দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী, এস জয়শঙ্করকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। একই সঙ্গে অজিত ডোভালকে নিয়ে হাই ভোল্টেজ মিটিং রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গতকাল পহেলগাঁওতে ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা চালায় লস্কর ই তৈবার সঙ্গে সম্পর্কিত এক জঙ্গি গোষ্ঠী। সেই ঘটনায় গুলিতে নিহত হন অন্তত 28 জন পর্যটক, আহত হন আরও বেশি। সেই ঘটনার পরে আজ জানা যাচ্ছে সৌদি সফরে কাটছাট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী। ফোনে রয়েছেন প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মঙ্গলবার থেকে দুদিনের সফরে গিয়েছিলেন, সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সফর কাটছাট করে গতকাল যে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, তারপরে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানবো এই প্রসঙ্গে। একেবারেই দেখো, গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল এবং সকালেই তিনি সৌদি সফরের জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে যে ঘটনাটা আমরা দেখেছি, গতকালেরই ঘটনা, পহেলগাঁওতে জঙ্গি হামলার খবর পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই তিনি সেই সৌদি সফরে কাটছাট করেন এবং দেশে ফেরার সিদ্ধান্ত নেন। জম্মু কাশ্মীরে যেভাবে আমরা দেখেছি একের পর এক পর্যটকের উপরে হামলা, হিন্দুদেরকে তাদের ধর্ম জিজ্ঞাসা করে করে তাদেরকে সেখানে হামলা, সেই খবর পাওয়ার পরপরই দেশে ফেরেন প্রধানমন্ত্রী এবং বুধবার সকালে অর্থাৎ আজকে সকালেই তিনি দিল্লির বিমানবন্দরে পৌঁছেন এবং যেটা জানা যাচ্ছে যে দিল্লির বিমানবন্দরে তিনি জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তিনি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন এবং দিল্লিতে নেমে প্রথম, এটা তার কাশ্মীরি জঙ্গি হামলার পরে এটা প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক বলে জানা যাচ্ছে। এবং কি পরিস্থিতি এখন সেখানকার পর্যটকদের, কতজন ফিরেছে, আরো কাকে কাকে ফেরানো বাকি রয়েছে, কিভাবে তারা ফিরবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই সমস্ত কিছু কিন্তু আজকে সেই বৈঠকে আলোচনা হবে। এবং তুমি জানো যে এই কাশ্মীরের যে ঘটনা, গতকালের যে ঘটনা, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জাতীয় স্তরে না, সেটা কিন্তু একাধিক স্তরে সেটার প্রভাব পড়েছে। কারণ কলকাতায়ও একাধিক জায়গায় আমরা দেখেছি যে যারা পর্যটকরা গিয়েছেন তারাও আহত হয়েছেন এবং অন্যদিকে ফলে সবকিছু মিলিয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে পর্যটকরা এখনো পর্যন্ত সেই কাশ্মীরে আটকে রয়েছেন তাদেরকে কিভাবে ফেরানো সম্ভব হবে এবং অন্যদিকে আরো কি কি পদক্ষেপ পরবর্তীতে নেওয়া যাবে এবং যে ঘটনা ঘটেছে তার পাল্টে কি পদক্ষেপ নেবে কেন্দ্র, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনালী, অনেক ধন্যবাদ তোমাকে সাধনা। ফোনে ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। আরও একবার জানিয়ে রাখবো, সৌদি আরব সফরে কাটছাট করে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল পহেলগাঁওতে যে জঙ্গি হামলার ঘটনা ঘটে তারপরেই তড়িঘড়ি দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী। এস জয়শঙ্করকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখবো, অজিত ডোভালকে নিয়ে হাই ভোল্টেজ মিটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।